ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের জানাবো, মানে আমরা দুজনেই আর কি জানাবো যে আমাদের লাভ স্টোরি। কেননা তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমাদের লাভ স্টোরি কিরকম বা কি ছিল, কিভাবে আমাদের দেখা হলো, আমাদের কিভাবে বিয়ে হলো, আমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, সব অল টোটালস আজকে আমি তোমাদের পুরো সবটা আর কি ক্লিয়ার করে দেবো। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা আমরা করব কিন্তু তোমরা তো জানো একটু সমস্যার কারণে করে উঠতে পারছি না, তো ভালো না এবার করেই ফেলি। তো আজকে ব্যাস আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের জানাবো যে আমাদের কি করে বিয়ে হলো, কে প্রথম কাকে আই লাভ ইউ বলেছিল, সেইগুলো সবকিছু মানে তোমাদের টোটাল আমি জানাবো। তুমি বলো প্রথমে। তুমি বলো। আচ্ছা চলো, প্রথমে আমি বলি যে ওর সাথে আমার কিভাবে দেখা হয়েছিল। দেখো আমি আগে উল্টোপাল্টা কিছু বলবো না, আমি পুরোটা শুরু করে দিই, কারণ ভিডিওটা মনে হয় একটু বড়ই হবে। প্রথমে দেখো আমাদের স্বাভাবিক দেখা হলে তাহলেই কথা হয়, তো প্রথমে আমাদের দেখা কিভাবে হয়েছিল সেটা তোমাদের একটু বলি। দেখো প্রথমে আমার বাড়ির ব্যান্ডেল তোমরা সবাই জানো, আর আমার শ্বশুর বাড়ি সমুদ্রগড়, মানে ওদের বাড়ি সমুদ্রগড়, আমার বাড়ি ব্যান্ডেল। যাই হোক এখন আমারও এখানে বাড়ি হয়ে গেছে। তো আমার বাড়ি হলো ব্যান্ডেলে। এবার ব্যান্ডেল থেকে সমুদ্রগড়ে কিন্তু আমার, এবং সমুদ্রগড়ে কিন্তু আমার মামা বাড়ি, যেখানে আমি অনেক বছর থেকেছি, কিন্তু এই পাড়াতে না অন্য পাড়াতে থেকেছি আর কি। বাট তো এই আমার যে শ্বশুর বাড়ি যেখানে, সেখানে আমার একজনের সাথে আর কি রিলেশন ছিল, মানে আমাদের পরিবারের সাথে। তো সেই সূত্রে আমি একটা যাই হোক অনুষ্ঠানে আর কি এখানে এসেছিলাম। তো আসার পরে ওর মা হয়তো আমাকে দেখেছিল, ওর মা আমাকে দেখে হয়তো বলেছিল, দিয়ে পছন্দ হয়েছিল, দিয়ে আমাদেরই পরিচিত একজনকে আমার কথা আর কি বলেছিল। তো সে আবার আমার মাকে, আমার মাসিকে, সবাইকে বলে যে ওকে একটু নিয়ে আসো বা কিছু, দিয়ে ওদের বাড়িতে আমি আবার যাই, গিয়ে তারপরে হট করে বলে কি চল তোকে এক জায়গায় নিয়ে যাব, দিয়ে সেই সময় তারপরে ওদের বাড়িতে আসলাম। ওদের দিয়ে আমি গিয়ে বসে রয়েছি, ও দেখছি হাওয়া গাওয়ার মতো দাঁড়িয়ে রয়েছে। আমার মনে পড়ছে জিনিসগুলো এখন। হঠাৎ করে যা আমাকে বললো যে চল, আমি বলছি না আমি যাবো না, কি করতে যাবো, কি জন্য যাবো, ওরকম মানে বলছি যেরকম হয় আর কি। তো তারপরে ও আর কি আসলো, আসার পরে আমি তো ওকে দেখি না, তখন না লকডাউন করোনা তখন আমি মাস্ক পরেছিলাম, ও কিন্তু আমাকে দেখেনি। দিয়ে আমরা সবাই মিলে বসে রয়েছি, মানে এমনি যে মেয়ে দেখতে আসা বা ছেলে দেখতে আসা সেরকম কিন্তু কিছু না, এমনি জাস্ট বসে রয়েছি। দিয়ে হট করে ও আসলো, এসে দাঁতগুলো বার করে দিল, এসে যেরকম আমি সবসময় দাঁত বার করতে মানে দাঁত বার করি আর কি, ঠিক তেমনই ও এসে দাঁতগুলো বার করে দিল। সবাইকে এসে জিজ্ঞেস করছে কেমন আছো, দিয়ে যাই হোক সবাই সবারকার মতো বললো কেমন ভালো আছে। ও তুমি কি জানতে তখন? না যে আমি এসেছি বা কিছু? না আমি কিছু জানতাম না। আচ্ছা যাই হোক, আমি কিন্তু নিজেও জানি যে ও আদৌ জানতো কিনা। তো এখন বলতে পারতো একটু চা খাও বা কিছু, কেউ একটু চাও খাওয়াইনি, আর জানো আমার চা খেতে ভালোই লাগে। দিয়ে যাই হোক তখন বসে রয়েছি, দিয়ে কথাবার্তা সবার হয়ে গেল। ও তারপরে হট করে দেখি ওর বাবা এসেছে, সে আমার সাথে বকেই যাচ্ছে আমাদের কোথায় বাড়ি, এবং ওর কিছু রিলেটিভ রয়েছে, তো ওদের আর কি ব্যান্ডেলের এক জায়গায় বাড়ি। তো কোইন্সিডেন্স ওর যে কাকার মেয়ে, ওটা আবার মানে বিয়ের পরে আমি এই কিছুদিন হলো জানতে পারলাম যে ও আমার যে বান্ধবী সেটা ওর কাকার মেয়ে না, সরি দাদার মেয়ে। তো যাই হোক ওরা রয়েছে, ওদের বাড়ির খবর বলছিল, আমি ঠিক চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। যাই হোক ওইরকম করে দিয়ে ওখানে কিছুটা কথাবার্তা বলার পরে আমরা সেখান থেকে আর কি বাড়ি চলে যাচ্ছি। দিয়ে ও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে দিয়ে আমি মাস্ক পরেছি, দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, আর ও দেখছি একদম সামনে থেকে, তখন আরো মানে রোগাই ছিল, এরকমই রোগা ছিল, একটা বোধহয় ট্রাউজার পরেছিল, একটা গেঞ্জি পরেছিল, দিয়ে ফোনটা সবসময় হাতের মধ্যে এরকম করে চালাতে আসছে। তখনও দেখলাম, তখনও দেখছি দাঁতগুলো পুরো বাংলার পাঁচের মতো, সেই 32 দাঁত যেরকম বার হয়ে থাকে ওরকম বার হয়ে থেকেছিল। দিয়ে সেই থেকে দিয়ে তারপরে তো বাড়ি চলে গেলাম। দিয়ে তখন আমার মা যেহেতু আয়ের কাজ করে, দিয়ে আমার মা তখন লকডাউন যেহেতু, তখন তো গাড়ি ঠাড়ি খুব একটা ভালোভাবে চলতো না, মানে 15 দিন নাইট ডে দুটো একসাথে করতো, 15 দিন বাড়ি থাকতো। দিয়ে হট করে ও কি করেছে না, ওর বোন আমার নাম্বার নিয়েছিল, দিয়ে আমার যেদিন বার্থডে 26শে জুলাই ও আমাকে ফার্স্ট ফোন করে। আমি রাস্তা দিয়ে এমনি নর্মালি যেরকম সবাই ফোন ঘাটে সেরকম ফোন ঘাটছি, এবার দেখছি ও আমাকে ফোন করেছে। তারপরে কি হয়েছিল বলো? ফোন করে আমি কথা বললাম তোমার সাথে। দিয়ে কি বললে?
আমি জিজ্ঞেস করলাম তোমার মা কোথায় আছে, তো তুমি বললে মা বাড়িতে নেই, মা নাইট করেছে, ডেট দিলে যে এই ডেটে আসবে কিংবা এইবার আসবে। তো তারপরে কন্টিনিউ আমাকে ফোন করতে থাকতো, আর আমি মেসেজ করতাম না, মেসেজ করতেন, তুমি ফোন করতে এক এক সময়, আচ্ছা, ফোন করতাম, হ্যাঁ। ফোন করতে দিয়ে কিছুদিন যাবত গেল, ফট করে একটা মেসেজ আই লাইক ইউ, যাও আমি দেখে অবাক হয়ে গেছি। আমার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ না তুমি কলিং মেসেজও করেছিলে, সেখানে আই লাইক ইউ, এবার বারবার না শুধু বলতে থাকবে আই লাইক ইউ, আই লাইক ইউ। আমি মনে মনে ভাব আই লাইক ইউ তো বলছে, আই লাভ ইউটা কখন বলবে? তো সেটা যাই হোক, ওইটা নিয়ে অত। তারপরে আমাদের যে বিয়েটা হয়েছে, সত্যি কথা বলতে বিয়েটার মধ্যে অনেক ঘোর প্যাচ, অনেক রকম অনেক সমস্যা ছিল। সেই সমস্যাগুলো আমি তোমাদের না হয় একদিন পরে জানাবো, কারণ আমার বিয়েটা যে হয়েছে কি বলবো, প্রচুর ঝড় ঝাপটা অনেক কিছু গেছে, এইভাবে আমাদের বিয়ে হয়েছে। মানে একটু রোমান্টিক যে জিনিসগুলো সেগুলো আজকে জানাই। তারপরে যাই হোক, আমাদের বাড়িতেও দেখতে আসলো, দেখতে আসার পরে এবার বাবু তো ঝাল খায় না, আমি জানি না, যাই হোক না দেখতে এসেছে, সেই ব্যাপারটা তোমার একটু শেয়ার করি। দেখতে এসেছে, এবার আমি তো ওইটা একটু তুমি বলো তাহলে ভালো লাগবে। যেদিন আমি দেখতে যাই, হ্যাঁ তো ক্যামেরার দিকে তাকিয়ে বলো। যেদিন আমি দেখতে যাই, হ্যাঁ, তো সেই দিন ও পাশের বাড়ি ছিল, তা সে প্রচুর রোদে আলো ছিল, তার মাম কিন্তু শুক্তার তো একটু কালো, তো হাসি দিয়েছে, আমি শুধু দাঁতটাই দেখছিলাম, ওকে আর দেখতে খুঁজে পাচ্ছিলাম না, মানে এত রোদে আলোতে এমন লাগছিল। না তারপর তুমি সে হাত ধুচ্ছিলে খেয়ে দে, হ্যাঁ। তখন দেখেছিলে তো নাকি যখন ঢুকছিল? না, যখন ঢুকে নিয়ে ওই হাত মুখ ধুলাম, হ্যাঁ, এসে নিয়ে তখন দেখলাম। দিয়ে তারপরে এবার আর আমি যেদিনকে ওরা দেখতে আসে, এবার সত্যি কথা বলতে কি, তোমরা সবসময় অনেকে আমাকে নেগেটিভ কমেন্ট বলো, জানি না কিরকম কমেন্ট করো, তো অনেকে বলে কি সবসময় 32টা দাঁত বার করেই রয়েছে। আমি আগা করে আমার দাঁত কোনোদিন ভিতরে থাকে না, সবসময় আমার দাঁত বার করা থাকে। এবার যে মানুষের হয় না, প্রথম দেখতে এসেছে একটু ভয়ে ভয়ে থাকবে, ওরকম কিছু না, আমি গিয়ে করে হেসে দিয়েছি। এবার সবাই তো বলে যা বাবা কি এরকম, তাই তো বলছিল তো, মাথায় শীত আছে নাকি? দিয়ে আমি তো হেসে দিয়েছি। যাই হোক, সবাই কথাবার্তা আর সেদিন কোন আমাদের বাড়িতে সব খাওয়া দাওয়া করেছিল, দিয়ে ঝাল খায় না, আমি তো জানতাম না, দিয়ে খুব ঝাল লেগেছে বোধহয়, পাখা হাওয়া করছিলাম না, আমি দাঁড়িয়ে হাওয়া করছিলাম। অনেক ঘটনা ঘটেছে সেদিনকে, খুব সুন্দরভাবে হলো। দিয়ে ওরা সব বাড়ি চলে আসলো, তারপরে আমরা ফোনে কন্টিনিউ কথা বলতাম। হ্যাঁ, ফোনে কথা হতো, প্লাস ঝগড়া হতো। আমার কি হতো, আর খুচি একটু ঝগড়া করার চেষ্টা করতো, ঝগড়াটা করতে বিশ্বাস করবে না, দারুণ লাগে, দারুণ, মানে ঝগড়া করার মজাটাই আর কি আলাদা। কিন্তু ঝগড়া করার মতো যে শান্তি আছে অন্য কোনো কিছুতে এত শান্তি নেই, কমেন্টে জানাবে সত্যি না মিথ্যে। তো তারপরে যাই হোক, আমাদের বিয়ে ঠিক হলো। এবার বিয়ে ঠিক হয়েছিল একটা ডেটে, কিন্তু যাই হোক দুর্ঘটনা একটা হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বিয়েটা আরো কাছে চলে আসলো। মানে আমাদের বিয়ে ঠিক হয়েছিল ফাল্গুন মাসের দিকে, বাট আমাদের বিয়ে হয়েছে এই কি মাসটা, অঘ্রাণ মাসে। হঠাৎ করে ডেটটা আর কি সামনে চলে আসলো, একটু দুর্ঘটনা বললো না। আমাদের বিয়ে নিয়ে অনেক কিছু ঘটেছে, যেটা আমি তোমাদের পরের ব্লগে জানাবো, কারণ একটা রোমান্টিক ব্লগের মধ্যে আমি চাই না স্যাড কিছু আসুক। তো তারপরে সেই জিনিস, তারপরে আমাদের বিয়ে ঠিক হয়। এবার বিয়ের সময় তো যাই হোক কোনো রকমে, আমার বিয়েটা কিন্তু আমাদের ব্যান্ডেল থেকেও হয়নি, আমার বিয়েটা হুটহাট করে হয়েছিল। এবং আমার মাসির বাড়ি থেকে, মানে তোমরা হয়তো ব্লগে দেখেছো, আমি একটা মাসির বাড়িতে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোতে, তো সেখান থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল, মানে বিয়ে হয়েছিল, সেখানে আমার বিয়ে হয়েছিল। তারপরে ও বিয়ে করতে গিয়েছিল, কিন্তু বিয়ে করতে যে গেছিল একটা মজার ঘটনা, যেটা আমার তখন যদি বুঝতাম, সত্যি বলছি বিয়ে করতাম না। ও বিয়ে করছি হয়ে গেল, হাফ বিয়ে হয় না, ও আমার মাকে বলে কি আমাকে কিছু খেতে দেবে, খিদে লাগলে বলবো না, এই ভাই খেয়ে গেছি দুবার। আমি না খেয়েছিলাম, তাও আমার মাসি বোধহয় আমাকে কিছু একটা খাইয়েছিল নাকি কিছু মনে নেই। আমার তো ভীষণ শরীর খারাপ, কারণ আমি বিয়ের 3 দিন আগে আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরি। হাসপাতাল ও ভর্তি করেছিল, সেটা বললাম তোমাদের পরের, আমি নেক্সট ব্লগে আমি জানাবো অবশ্যই কি হয়েছিল না হয়েছিল। দিয়ে আমি হাসপাতাল থেকে যেহেতু বাড়ি ফিরেছি, আমার না বক্সের আওয়াজ, কোনো কিছু ভালো লাগছিল না, শরীর ভীষণ দুর্বল, খুব কষ্ট করে বলতে গেলে বিয়ে করেছি। খিদে যেখানে আমার পাওয়া দরকার, যেখানে আমি এত ওষুধ খাচ্ছি, এত কিছু করছি,
সারাক্ষণ মানে ভয় ভয় থাকছে যদি আমার ঠান্ডা লেগে যায় বা কিছু, যদি আমার শ্বাসকষ্ট, এরকম ভাবছি। আর ও মানে হাফ বিয়ে হয়ে গেছে, দিয়ে ঘরে নিয়ে যায় না হাফ বিয়ে হয়ে গেলে, ও দেখছি বলে কি আমাকে কিছু খেতে দেবে। আমার তো শুনে কি হাসি পাচ্ছে, আমি বলছি, যা বাবা এ ছেলে না রাক্ষস। পরে তো এসে জানতে পারি যে বাবু মানে খিদে ছাড়া থাকতে পারে না, মানে খিদে সত্যি থাকতে পারি না, খিদে লাগলো থাকতে পারে না, এত খিদে পায় ওর। আমি জানি না কোথা থেকে ভগবান ওকে অত খিদে দিয়েছে। খেতে পারি কিন্তু বেশি খাবো না, অল্প অল্প করে বারবার খাবো, কিন্তু বেশি একবারে খেতে পারবো না। তারপরে এবার যাই হোক, দিয়ে আমাদের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে দিয়ে যেরকম মানুষের অষ্টমঙ্গলে যায় ওরকম গেলাম। তারপরে আবার সেই 11 দিনে যেরকম জোর নাকি বলে খুলতে যায়, ওরকম খুলতে গেলাম। ওরকম করতে করতে যাই হোক আমাদের 2 বছর কেটে গেল। এখন সুন্দরভাবে সংসার করছি। তার মধ্যে ঝগড়া তো লেগেই থাকে আমাদের সব সময়, যার জন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়। আজকে ঝগড়া হয়েছে। আজকে এই যে আমি এখন যে শুট করছি যে ভিডিওটা, এটা সকালবেলা শুট করার কথা ছিল, এখন কিন্তু ভীষণ সন্ধে হয়ে গেছে। এই সন্ধেবেলা আমি শুট করছি, কারণ সকালবেলায় শুট করার কথা। সকালবেলায় এসেছি মাঠে যে ভিডিওটা শুট করব, আর ঝগড়া লেগে গেল, ব্যাস হয়ে গেল। সকালবেলা শুট করার কথা ছিল, তো সকালবেলা ঝগড়া হয়ে গেল, সকালবেলা শুট হলো না। এখন এসেছি আমরা শুট করতে, ঝগড়া করতে এসেছি। ঝগড়া সকালবেলায় করে গেছি। এই ঝগড়া করতে স্টেশনে চলে এসেছিল, স্টেশন থেকে ধরে নিচ্ছি আমি ভেবে যে ব্যান্ডেল আজকে যাবই। টিকিট কেটে ফেলেছি, তোমাদের বাড়ি গিয়ে যদি পারি তো আমি টিকিট দেখাবো। টিকিট কেটে ফেলেছি, 15 টাকা দিয়ে টিকিট কেটেছি, 10 টাকা দিয়ে টোটো ভাড়া দিয়েছি, আমার 25 টাকা পুরো ঝাড় হয়ে গেছে। ওইখান থেকে ধরে নিচ্ছি, বুঝিয়ে সুঝিয়ে ধরে নিচ্ছি। এরকম এর আগেও নিয়ে এসেছে 2-3 বার। এরকম হয়, আমাদের বাদাবাদে একটা অভ্যাস হয়ে আছে। না, যে বাজারে যে মহিলাটার কাছ থেকে আর কি, যে মহিলাটার কাছ থেকে সবজি নিই, সে আবার বলে কি বলছে, রাগ ঠাক করেছো নাকি এই যে ধরে টরে নিয়ে আসছে। আমি বলছি উনি বুঝলো কি করে। যাই হোক, দিয়ে সত্যি কথা বলতে রাগ ঠাক ভেঙে যাওয়ার পরে হাটে গেছি। আমাদের ওখানে হাট, আমাদের সমুদ্র করে যে হাট বসে, সেখানে হাটে গেলাম, 2টো চাদর কিনলাম। তারপরে সবজি টবজি বাজার টাজার করে দিয়ে বাড়ি আসলাম। আমরা লাভ স্টোরি ভিডিও দিচ্ছি নাকি সংসার পাচ্ছি কি জানি। দিয়ে যাই হোক, সত্যি কথা বলতে আমি সকালেও ওকে ওটা বলছিলাম, সকালে না রাত্রিরে বলছিলাম, রাত্রিরে বলছিলাম যে আমি ওকে পেয়ে সত্যি হ্যাপি। তাই তো? তুমি হ্যাপি? ঝগড়া করে একদম হ্যাপি না, মানে ঝগড়া করলে ওর থেকে বাজে খারাপ মানুষ দুনিয়াতে মানে একটাও নেই। বলো আমার সাথে কতক্ষণ রাগ হয় না? ও দেখো, আমি যদি রাগ করে থাকি অনেকক্ষণ রাগ করে থাকতে পারি, কিন্তু ও যদি রাগ আমাকে ভাঙিয়ে দেয় তাহলে আমার 10 মিনিটে বা 5 মিনিটে রাগ ভেঙে যাবে। 5 মিনিট কি মানে, ও যদি রাগ ভাঙাতে আসে আমার 2 মিনিটে রাগ জল। কিন্তু ও যদি রাগ করে থাকে আমি মানে কি বলবো, পা পর্যন্ত ধরতে বাকি থাকি, তারপরেও রাগ ভাঙে। আমি জানি না, যখন একটু কাঁদবো বা যদি ধরো কাঁদতে কাঁদতে ঠান্ডা লেগে যায়, তারপরে যদি হিচকি ওঠে, তাহলেও রাগ থামে। তাই তো? আমি ধরো কাঁদতে কাঁদতে, ধরো যখন মানুষের অতিরিক্ত কাঁদে একটা হিচকি ওঠে না, সেরকম যখন আমার উঠে যায় তখন ওর রাগটা পুরো একদম জল হয়ে যায়। যাই হোক, ওটা ওর নেশা বা পেশা, আমি জানি না, যে আমাকে কাঁদালে হয়তো রাগ থামে। যাই হোক, এইভাবে আমাদের দিন চলছে, দিন যাচ্ছে। এবং আমাদের লাভ স্টোরিতে সেরকম কিচ্ছু নেই। হ্যাঁ, আর কিছু জিনিস আছে, যখন আমরা আর কি কথা বলতাম ফোনে, আমরা প্রচুর দেখা করেছি বলতে কি, এমন না যে আমরা পার্কে গিয়েছি বা আমরা কারোর বাড়িতে গিয়েছি, ওসব কিছু না, আমরা শুধুমাত্র সমুদ্রগড় স্টেশনে দেখা করেছি। আর অনেকে হয়তো ভাবে যে ব্যান্ডেল থেকে সমুদ্রগড় কিভাবে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, তো ব্যান্ডেল থেকে সমুদ্রগড়ে আমাদের এইভাবে বিয়ে হয়েছে। আর বিয়ের 1 বছর আমি এখানে থেকেছিলাম, বিয়ের পরে 1 বছর, এবং বিয়ের 1 বছর পর থাকার পরে আর1টা বছর আমি ব্যান্ডেলে কাটিয়েছি। তো সেইগুলো আমি তোমাদের অবশ্যই জানাবো, কিন্তু এখন জানাবো না, পরের ব্লগে একদিন নিশ্চয়ই জানাবো। তো তুমি বলো যে আমাকে বিয়ে করে তুমি হ্যাপি নাকি? না, হ্যাপি না। হ্যাপি না? হ্যাঁ, হ্যাপি। মন থেকে বলো। আমি সব থেকে বেশি খুশি। কতটা? অনেক। কেন? যা বাবা, যাকে ভালোবাসি তাকে নিয়ে হ্যাপি থাকবো না কি থাকবো? প্রথমে তো তুমি আমাকে ভালোবাসতে না, এখন কেন ভালোবাসতাম না? প্রথমে যখন তোমার সাথে আমার দেখা হলো, তুমি আমাকে ভালোবাসছিলে? যদি ভালো নাই বাসতাম তাকে বিয়ে করতাম? বাবা, তোমাদের বাড়িতে যখন আমি প্রথম গেলাম, ঠিক আছে, তখন কি তুমি আমাকে ভালোবাসতে? হ্যাঁ, ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি সাপোর্ট করে আসলাম। সাপোর্ট করেছো?
আচ্ছা দাদা, ফার্স্ট থেকে লাস্ট সাপোর্ট করে আসলাম, ফার্স্ট থেকে লাস্ট তোমার কথা শুনেছিলাম, সেখানে কিভাবে বলো যে তোমার আমার কথা শোনাটা বলছি না, আমি বলছি যখন যখন তুমি আমাকে, যখন যেদিনকে আমি তোমাদের বাড়িতে প্রথম গেলাম সেদিন, বিয়ে হয়ে না না এমনি এমনি, তোমাকে ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমি ভালোবেসে গেছি। আরে ও মানুষকে একবার দেখলি তাকে ভালোবেসে ফেলা হয়? আমি একবার আমি ছবি দেখে ভালোবেসি, আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখে, পরিষ্কার কথা। কিভাবে ভিডিও দেখতে বলো? ওই ভিডিও করে দেখতাম। যখন আর কি জানতে পারলো যে আমি ইনস্টাগ্রামে ভিডিও করি, তখন আমি ইনস্টাগ্রাম ভিডিও গুলো দেখতো। তারপরে হ্যাঁ আবার কি কি রয়েছে, ওই যে মাহিরু গানটা আছে, গানটা খুব দেখতাম। ওই গানটা খুব সুন্দর, যেহেতু ওই গানে একটা ভিডিও করেছিলাম। ভাইরাল হয়েছিল। তারপর আরেকটা গান কি, কালি কালি জুলফে, কালি কালি জুলফে মে ফান্দে লাগালো, ওইটা মুজরা বা কিছু একটা গান, ওই গানটা আরেকটা গান আছে। যাই হোক অনেক কটা গান শুনতো, যে গানগুলোতে আমার আর কি ইয়ে ছিল। তুমি তো বললে যে আমাকে বিয়ে করে তুমি খুশি কিনা? অনেক খুশি। অনেক খুশি। হ্যাঁ বিশাল। আচ্ছা আমার সাথে যে 2 বছর তুমি সংসার করলে, এই 2 বছরের মধ্যে তোমার কি কি, মানে আমার মধ্যে কি কি ফল্ট আর কি কি? না না, তোমাকে আমি খারাপ বলবো না, কিসের দোষে? আমার দিকে ভালো দিকটা একটু বলো। সব ভালো আমার সব কাছে। ভালো, আর খারাপ? না খারাপ নেই, খারাপ নেই। চলো চলো, না ফুলটা রাখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। চলো সবাইকে টাটা দিলাম। আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেননা দেখো আমি কিন্তু কোনো রকম স্ক্রিপ্ট লিখিনি যে কি বলবো না বলবো, আমার মনে যতটুকু এসেছে, যতটুকু আমার মাথায় মনে ছিল, আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে যদি আরো কিছু মনে পড়ে যে আমাদের লাইফে কি হয়েছে না হয়েছে, মানে ভালো আর রোমান্টিক যে জিনিসগুলো, অবশ্যই অনেক রোমান্টিক অনেক কিছু আছে যেগুলো আমরা দুর্গাপুজোতে ঘুরতে গেছি, সেগুলো তোমাদের পরে বলিনি, বলবো। ওগুলো পরে পরে আমাদের একসময়। বিয়ের ভিডিওগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, আর যদি তোমরা কেউ মানে আমাদের বিয়ের ভিডিও দেখতে চাও তো দেখাবো নিশ্চয়ই। দেখাবো, ভিডিও ছাড়বো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এই ফুলগুলো একটু তোমরা নাও। টাটা। চলো টাটা।